সুজি দিয়ে এমন একটি ডেজার্ট বানাবো যা মুখে দিলে মিলিয়ে যাবে। একবার খেলে রসমালাইয়ের কথাও আপনি ভুলে যাবেন। এই রেসিপিটি এমন সহজ, আপনারা যদি রসমালাই পছন্দ করেন তাহলে আপনারা রসমালাই আর খেতে মন চাইবে না। এই ডেজার্টটি আপনারা বারবার তৈরি করে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম নরম তুলতুলে এই ডেজার্টটি খেতে কি যে মজা হয়েছে, আপনারা না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমার লাগছে প্রথমে সুজি। আমি এখানে ১ কাপ সুজি নিয়ে নিয়েছি। আমার সুজিগুলা যেহেতু একটু বড় দানার, তাই ব্লেন্ডার জারে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। যদি আপনাদের সুজিগুলা যদি ছোট দানার হয় তাহলে ব্লেন্ডার জারে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। আমার সুজিগুলো একটু বড় দানা, তাই ব্লেন্ডার জারে হালকা একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। একটি মিক্সিং বলে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। 1/2 কাপ দিয়ে দিলাম টক দই। সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ১ চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণটা অবশ্যই ইউজ করবেন, তাহলে স্বাদটা মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে। এবার একটি উইক্সের সাহায্যে চিনি আর টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে এরকম একটি ডিম ফেটার উইক্স না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নিবেন। যতক্ষণ না পর্যন্ত একদম স্মুথ ক্রিমি টেক্সচার না আসে ততক্ষণ পর্যন্ত ফেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটি ডিম। ডিমটি হতে হবে রুম টেম্পারেচারে থাকা। যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা বা ১৫ মিনিট আগে বের করে রাখবেন। ডিমটি দিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে, একদম কোনো প্রকার গুটলি নেই। তারপর এখানে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম সুজি আধ ভাঙা করে নিয়েছি, ওই সুজিটা দিয়ে দিলাম। ব্লেন্ডার জারে গুঁড়ো করো ওই সুজিগুলো দিয়ে দেওয়ার পর ১ টেবিল স্পুন দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার, ১ টেবিল স্পুন দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ। অবশ্যই এই রেসিপির জন্য কাস্টার্ড পাউডারটা ইউজ করবেন। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এই কেকের ফ্লেভার হবে একদম সুস্বাদু। তারপর কাস্টার্ড পাউডার, গুঁড়া দুধ সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর সুজির মিশ্রণটা ঠিক এমনই হতে হবে। দেখতে পাচ্ছেন, আপনাদের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর সুজিটাকে ভালো করে ফুলানোর জন্য আমি এটাকে রেস্টে রাখবো প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ১০-১৫ মিনিট রেস্টে রাখার কারণে সুজিটা একদম ফুলে যাবে। এবার যে বাটিতে আমি কেকগুলো তৈরি করব ওই বাটিগুলো নিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন বা চেষ্টা করবেন ছোট সাইজের মোল্ড নেওয়ার জন্য। মোল্ডের মধ্যে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নেওয়ার পর কিছুটা উপর দিয়ে আমি ময়দা ছিটিয়ে দিয়েছি। ময়দা দিয়ে দেওয়ার পর এরকম করে আমি মোল্ডটা তৈরি করে নিয়েছি। যেহেতু আমরা কেকগুলা বেক করব তার জন্য মোল্ডটা আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। এই মজাদার কেকগুলো তৈরি করার জন্য আপনারা যদি ছোট সাইজের মোল্ড ইউজ করেন তাহলে ডেজার্টটা দেখতেও অনেক সুন্দর লাগবে। তাই চেষ্টা করবেন ছোট ছোট সাইজের মোল্ড নেওয়ার জন্য। মোল্ডগুলা যেগুলাকে আমি কেক বেক করব ওই মোল্ডগুলো সবগুলো আমি তৈরি করে এক পাশে রেখে দিয়েছি। এদিকে ১৫ থেকে ২০ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সুজিটা ফুলে গিয়েছে এরই মধ্যে ১০-১৫ মিনিটের মধ্যে। এবার দিয়ে দিলাম আমি 1/4 কাপ সয়াবিন তেল। সুগন্ধির জন্য দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তারপর দিয়ে দিলাম ১ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি আমি বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোটা ইউজ করতে হবে। সবগুলো ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। এই সুজির মিশ্রণের সাথে ভালো করে দেখতে পাচ্ছেন উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে একটু ঘন রয়েছে, তার জন্য এখানে আমি 1/4 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটি হতে হবে জাল করানো দুধ। জাল করে রাখা দুধ পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপর ইউজ করতে হবে। গরম দুধ এখানে ইউজ করবেন না। প্রথমে দুধটাকে জাল দিয়ে বলক কুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে তারপর এই দুধটাকে ইউজ করবেন। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মিশ্রণের ঘনত্বটা এমনই রাখতে হবে। এবার এগুলাকে মিশাতে মিশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কালারটি অনেক সুন্দর হয়েছে। অবশ্যই তাই কাস্টার্ড পাউডারটা এই রেসিপিতে ইউজ করবেন। এবার যে মোল্ড রেডি করে রেখেছিলাম ওখানে আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। একদম পুরোপুরি উঁচু উঁচু করে ব্যাটার দিতে যাবেন না, হাফ হাফ ব্যাটার দিবেন। বাটির অর্ধেকটা ব্যাটার দিবেন, কারণ কেকগুলো ফুলে উপরে উঠে যাবে। তাই মোল্ডের অর্ধেকটা ব্যাটার দিয়ে কেকগুলাকে বেক করে নিতে হবে।
প্রথমে আমি এক বেস বেক করব, তারপর পরবর্তীতে এগুলা বেক করব। যদি দেখছেন সুজিটা পানি টেনে গিয়েছে তাহলে আরেক টেবিল স্পুন তরল দুধ দিয়ে দিবেন পরবর্তী কেকগুলা বেক করার সময়। আমি আজকে কেকগুলা চুলায় বেক করব, তার জন্য পাতিলে একটি স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য আমি পাতিলটাকে গরম করে নিয়েছি। 10 মিনিট পর কেকের মোলটা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট আমি কেকগুলাকে বেক করে নিয়েছি। এই কেকগুলো হতে বেশি সময় লাগবে না, একদম 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনার কেকগুলো হয়ে যাবে। এরপর চুলা থেকে নামিয়ে একটি তাওয়াল দিয়ে কভার করে রেখে দিবেন পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি মালাই তৈরি করব, তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে উঁচু উঁচু করে দেখিয়ে দিলাম আপনাদেরকে, একদম উঁচু উঁচু করে 2 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম। আর আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে আরও 1 টেবিল স্পুন চিনি বাড়িয়ে দিতে পারেন, তবে আমার মনে হয় 2 টেবিল স্পুন চিনি যথেষ্ট মনে হয়েছে। এবার এই চিনিটাকে একদম চুলার আঁচ লোতে রেখে ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেল হয়ে যাওয়ার পর যখন সুন্দর একটি কালার চলে আসবে, এখানে 1/2 লিটার আমি তরল দুধ দিয়ে দিয়েছি। 1/2 লিটার তরল দুধ দিয়ে দেওয়ার পর এবার এখানে দিয়ে দিব সুগন্ধির জন্য 2টি এলাচ। এলাচের মুখটাকে আমি ফেলে দেইনি, একদম আস্ত দিয়ে দিলাম। 1/4 কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, অবশ্যই এখানে গুঁড়া দুধটা ইউজ করবেন মালাইয়ের জন্য। 1 চিমটি পরিমাণ লবণ ইউজ করবে, মিষ্টি খাবারের লবণটা দিলে মিষ্টির ব্যালেন্স স্বাদটা একদম পারফেক্ট থাকে। তাই ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর দুধের মধ্যে হালকা একটু বা একবার বলক উঠিয়ে নিতে হবে। বেশিক্ষণ চুলায় রেখে ঘন করতে হবে না, যেহেতু আমরা এখানে গুঁড়া দুধ ইউজ করেছি। তাই দুধটাকে বেশিক্ষণ নেড়ে চেড়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। যখন দুধের মধ্যে একবার বলক চলে আসবে এই দুধটাকে আমরা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর মালাই রেডি হয়ে গিয়েছে। এখানে একটি জিনিস খেয়াল রাখবেন, এই মালাইটাকে কোনো প্রকার ঘন করবেন না। যদি আপনারা মালাইটাকে বেশি ঘন করে ফেলেন তাহলে কেকের মধ্যে কিছুতেই এই মালাই ঢুকবে না। এবার আমি এই মালাইটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি এক পাশে। সুজির কেকগুলো ঠান্ডা হওয়ার পর মোল্ড থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে নিচেরটা, আর উপরটা কাস্টারের কারণে কত সুন্দর হয়েছে। যে বাটিতে আমি সার্ভ করব ওই বাটিতে নিয়ে নিয়েছি, তারপর উপর দিয়ে গরম গরম মালাই দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন এখানে গরম গরম মালাইটা ইউজ করবেন, কেক হতে হবে ঠান্ডা আর মালাই হবে একদমই গরম। চুলা থেকে নামিয়ে সরাসরি মালাইটা আমি কেকের উপর দিয়ে দিয়েছি। দুধের এই মালাইটা দিয়ে দেওয়ার পর অপেক্ষা করছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে গিয়েছে, উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে আমি গার্নিশিং করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী এই মালাই কেকের গার্নিশিংটা করে নেবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুধ চুষে গিয়েছে, একদম মালাইটা ভেতর পর্যন্ত গিয়েছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। খেতে তো একদম মুখে গেলেই মিলিয়ে গিয়েছে। রসমালাইয়ের কথা কি আর বলবো, রসমালাই থেকে দ্বিগুণ মজা হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।